অক্টোবরে সবাই তো চটপটি পছন্দ করে, তাই আজকে আমি আপনাদের মাঝে চটপটি রেসিপি নিয়ে আসলাম। এদিকে তেঁতুলটাকে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কষলিয়ে ভালো করে টক করে নিলাম। টকের সাথে আপনারা একটু চিনিও দিয়ে দিবেন। তারপরে আমি কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি ও পোড়ামরিচ দিয়ে ভালো করে নাড়িয়ে টক করে নিলাম। এদিকে আবার আমি বুটটা সিদ্ধ হয়ে আসলে সাথে আলু দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু বলক করে নিলাম। বলক হয়ে আসলে পোড়ামরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তারপর আমি চটপটির মশলাটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি অর্ধেকটা ডিমকে কচি কচি করে এর উপরে আবার দিয়ে দিলাম। শেষ মুহূর্তে আবার আমি টকটা করে রেখেছিলাম, ওই টকটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন পরিবেশন করার জন্য একটা বাটিতে তুলে নিয়ে এর উপরে আবার পোড়ামরিচের গুঁড়া, কাঁচামরিচের কুচি ও শসা কুচি, এদিকে আবার ধনিয়া কুচি দিয়ে উপরে ভালো করে একটা ডিমকে মিশিংয়ের সাহায্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চটপটিটা দেখতে কতটুকু সুন্দর হয়েছে। আপনারাও আমার মতো এইভাবে ঘরোয়াভাবে স্বাস্থ্যসম্মতকরভাবে চটপটি বানিয়ে নেবেন। আমি চটপটিটাকে একটু পাতলাভাবেই করেছি। আমি পাতলাভাবে খেতে খুবই পছন্দ করি। আপনারা এই চটপটিটাকে ঘনভাবেও করতে পারেন। আপনাদের ইচ্ছে মতো যেভাবে পছন্দ হয় ওইভাবেই আপনারা এই চটপটিটা বানাতে পারেন। দেখেন আমার এই চটপটির কালারটা কতটুকু সুন্দর হয়েছে। আপনারাও ইচ্ছে করলে আমার এই রেসিপি দেখে এই চটপটিটা বানিয়ে নিতে পারেন। আপনারা বাচ্চাদেরকে এইভাবে চটপটি বানিয়ে দিবেন বাসায়, খুব সহজে খেতে আনন্দ ভোগ করবে, আপনারাও খেতে পারবে।